কয়েকদিন আগেও কারণ বাজারে ঢোকার কোনো জায়গা ছিল না, বিপুল পরিমাণ ক্রেতা ছিল। বাজারে পেঁয়াজের দাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি ছিল। হঠাৎ বাজার কমতেই ক্রেতা শূন্য, ব্যবসায়িকরা বসে আছেন। কারণ বাজার থেকে সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। গত কয়েকদিন আগেও মার্কেটে ঢোকা যায়নি, হ্যাঁ, এতটা পরিমাণ ক্রেতা ছিল, পেঁয়াজের দামও বেশি ছিল। দাম বেশি ছিল। হঠাৎ করেই মার্কেট এতটা পরিমাণ খালি হওয়ার মূল কারণটাই যদি একটু জানাইতেন। হঠাৎ করে কারণটা হইলো পেঁয়াজ যখন বাজারে অনেক চাপ দেখা দিল, অনেক কাস্টমার আইলো, তখন গৃহস্থ মনে করলো যে এখন দাম ভালো হয়েছে, আর পেঁয়াজ উঠাই খেলাম। উঠায়ে একবারে পেঁয়াজের দিল আবার চাপ। সবাই দোকানে পেঁয়াজ সিন্ডিকেট করলো, এক সাইজ এক জায়গায় জড়ো করলো, টক করলো পেঁয়াজ, যে মনে হয় পেঁয়াজ পাওয়া যাবে না। এখন তার পেঁয়াজটা যেটি টক করছে এটি বেচের খারের পাইতেছে না। যেটি স্টক করছে এটি বেচে সারা পায় নাই। এখন আঙ্গাস না পেঁচ আরো কখন নেবো, আর এখন আঙ্গারের ব্যবসা খারাপ। আচ্ছা খায় না। মানে খুব ক্রিটিক্যাল অবস্থা চাইতেছি। আচ্ছা, এখন এই যে পেঁয়াজ আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো আসলে কত করে বিক্রি চলছে? এটা আমাদের কিনা হয়েছে 33 টাকা কেজি পড়ছে এই জায়গায়। 30 টাকা কেজি কিনা, 3 টাকা খরচ রাজশাহী থেকে। আচ্ছা, কিনা যাই হোক, কিন্তু যখন প্রসেসিং করেন ঘাটতি যায় কি পরিমাণ একটু জানাবেন? বস্তায় 2 কেজি। আমরা আপনাদের ঘাটতিটা জানতে চাই, কারণ ব্যবসায়িকরা তো এখন 2 কেজি, কারণ এখন তো পেঁয়াজ বিক্রি কম হয়। বস্তায় 2 কেজি কাটতে যায়। জি বুঝতে পারছি, কারণ এখন তো পেঁয়াজ বিক্রি কম হয়। একদিন থাকলে প্রতি বস্তাতে কত কাঁচা পেঁয়াজ 2 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 2 দিন তাহলে 2 কেজি ঘাটতি যায়। আবার প্রসেসিং করলে আবার ঘাটতি আছে, আবার কাটতে আছে। মানে মানে সব জায়গা দিয়ে লস যাচ্ছে। সব জায়গায় হাই, তাহলে তো ব্যবসায়িকরা তো খুব ক্রিটিক্যাল অবস্থা রয়েছে না? লাভ নাই, বেচাকিনি নাই, বেচাকিনি নাই। সবাই তো বলে যে পেঁয়াজের বাজার বৃদ্ধি হয় রমজান মাসে, আর আমরা দেখছি রমজান মাসে বাজার ধস। বাজার অনেক নরমাল, অনেক নরমাল। আজকে এই পেঁয়াজ এটা 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 কত বিক্রি করলেন? এটা ব্যস্ত আছি 33 টাকা, 32 টাকা। আর এই একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই যে ওইটা এটা পেঁয়াজে বড়টা, জি। ওইটা বড়টা, ওইটা ব্যস্ত আছি একই দাম 34, 35। আচ্ছা, আর এই পেঁয়াজ কত বিক্রি করছেন? ওইটা ব্যস্ত আছি 28 টাকা, 27 টাকা, 26 টাকা। এটা কি পেঁয়াজ? ওইটা হোলেন পেঁয়াজ। আচ্ছা, আর এটা মুড়ি কাটা? ওইটা দেশি পেঁয়াজ। দেশি? হ্যাঁ, দেশি কি? এটা দেশি কি? দেশি হাইব্রিড। হাইব্রিড না হালি পেঁয়াজ? হাইব্রিড, হালি না, হাইব্রিড মুড়ি কাটা। মুড়ি কাটা না? আচ্ছা, এটা কত চলছে? এটা বিক্রি করতেছি 34, 35। কারণ বাজারের ব্যবসায়িকদের কাছ থেকে কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে পাবনার জেলা পেঁয়াজ, মানে শুকনোটা খুব ভালো পেঁয়াজ। এখন বর্তমানে ফরিদপুরের রাজবাড়ির হাইব্রিড সবচেয়ে ভালো। পাবনা বেশ কাঁচা, এখন পর্যন্ত শুকায় নাই। শুকায় নাই না। আচ্ছা, কেমন আছেন আপনারা ব্যবসায়িকরা? এখন ব্যবসায়ীরা মোটামুটি ভাবে আছে। মোটামুটি ভাবে আছেন, মানে অতটা ভালো নেই? না, অতটা ভালো নেই। আচ্ছা, ভালো থাকার কারণ তো শুধু ব্যবসা ভালো হইলে তো ভালো। ব্যবসা ভালো হলে তো এমনি ভালো লাগে। আচ্ছা, বুঝতে পারছি। আপনার নাম কি? আমার নাম আজিজুল। আচ্ছা, কারণ বাজার থেকে। কারণ বাজার বুঝতেছেন কেমন বাজার আর বাড়বে? এটা বলা যায় না। বলা যায় না। বাজার বাড়বে কি কমবে সেটাই, কিংবা সেটার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। মার্কেটে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি রয়েছে, কিন্তু চাহিদা না থাকায় ব্যবসায়িকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। বাজারে পেঁয়াজের চাহিদা নেই, কিন্তু আমদানি প্রচুর। পরবর্তী নিউজের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন।